ফেনীতে যানজট নিরসনে পুলিশের বিশেষ অভিযান চালানো হয়েছে। সকাল থেকে শহরে অভিযান চালায় জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। অভিযানে 15টি গাড়ি আটক করা হয়েছে। কারো বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় ট্রাফিক বিভাগ। ইন্সপেক্টর আমির ফারুক জানান, রমজানকে কেন্দ্র করে যানজট বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। মানুষের চলাচল নির্বিঘ্ন করতে ট্রাফিকের অভিযান অব্যাহত থাকার কথা জানান। ফেনী থেকে আছেন সহকর্মী সামির উদ্দিন। সমীর, যেটা জানতে চাই যে এই যে যানজট নিরসনে পুলিশের অভিযান, তাতে আসলে কতটুকু লাভ হচ্ছে? দেখুন, সকাল থেকে কিন্তু পুলিশের যে অভিযান এটি তারা শুরু করেছে, এটিকে বলা হচ্ছে ওদের একটি বিশেষ অভিযান। কারণ হচ্ছে রমজানকে উপলক্ষ করে ফেনীতে গাড়ির সংখ্যা বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পরে যানজটের পরিমাণ বেড়েছে। পুলিশের পক্ষ থেকে আসলে এই যানজট নিরসনে তারা যথেষ্ট চেষ্টা করে আসলে সকালে যদি ওরা যানজট নিরসন করে, বিকেলের দিকে আবার যানজটে পূর্ণ হয়েছে। কারণ পুলিশ খেলা বিশেষ করে টমটম, ব্যাটারি চালিত যে টমটম গুলো আছে, টমটম গুলোর কারণে কিন্তু শহরে বেশি যানজট তৈরি হচ্ছে। আর ঈদকে কেন্দ্র করে এখন নির্বাচন যাওয়ার পর থেকে মানুষের যে ঘর থেকে বের হওয়ার পর যে বিশেষ করে মানুষ বের হয়েছে, যার কারণেই গাড়ি ঘোড়া বের হয়ে গেছে, যার কারণেই শহরের যানজট। আর হকাররা কিন্তু পুরো ফুটপাত দখল করে থাকার কারণে এবং বিশেষ করে যারা বাইক রাইডার করে, বাইককেও কিন্তু রাস্তার যে ফুটপাত গুলো আছে সেই ফুটপাত গুলোতে তারা রেখে যাওয়ার কারণে এখানে যানজটের পরিমাণ ছড়িয়েছে। আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছে যে গত 6 মাসে প্রায় অবৈধ যানের বিরুদ্ধে তারা অভিযান পরিচালনা করে প্রায় কোটি টাকার বেশি তারা জরিমানা করেছে। এবং আমরা দেখেছি গত মাসে জরিমানার সংখ্যা করেছে প্রায় 22 লাখ টাকার মতো তারা জরিমানা করেছে। তাদের আসলে এই অভিযান অব্যাহত রয়েছে। তারা বলছে যে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। তবে তারা একটি কথা বারবার বলছে যে মানুষের যে সচেতনতা না থাকার কারণে শহরে বেশি যানজট তৈরি হয়। কারণ অসচেতন ভাবে তারা যত্রতত্র গাড়িগুলো পার্কিং করে রাখে এবং আপনাকে ধন্যবাদ এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য।